वेलकम बैक टू माई चैनल আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। সবার প্রথমে সবাইকে জানাই শুভ মহাপঞ্চমী। দুর্গাপুজো তো শুরু হয়েই গেছে আর ওয়েদারটা জাস্ট অসাধারণ, পুরো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, তার সঙ্গে বৃষ্টি পড়ছে, তার সাথে রোদ। এই যে দেখো আকাশ পুরো ঝকঝকে ক্লিয়ার, তার সঙ্গে বড় বড় ফোঁটার বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া দিচ্ছে। একদম পুরো অদ্ভুত কম্বিনেশন একটা, পুরো ওয়েদারের সবকিছুর ককটেল। বৃষ্টি আছে, ঝড় আছে, রোদ আছে, যা চাইবে সব পাবে আর কি। তো যাই হোক, এখন স্নান হয়ে গেছে। গতকাল আমাদের ট্যাঙ্ক পরিষ্কার করার কথা ছিল বিল্ডিং এ, তোমাদের বলেছিলাম। সেটা গতকাল হয়নি, সেটা আজকে হচ্ছে, এখনো কন্টিনিউ হচ্ছে। কারণ এই যে এত জল টল হয়েছে তাদের তো খুব বাজে অবস্থা ট্যাঙ্কে, সেগুলো পরিষ্কার করছে। সো সবারই স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, বিতোষও গেছে স্নান করতে। আর আজকে আমাদের একটু ঠাকুর দেখার প্ল্যান আছে, যেগুলো আই গেস হয়তো থাম্বনেইলে তোমরা অলরেডি দেখেও ফেলেছো। এনিওয়েজ সকালবেলা ভালো ব্রেকফাস্ট ছিল। সেদিনকে যে ওই নোনতা গুজিয়া যেটা বানানো হয়েছিল, মানিরা বানিয়েছিল, সেটাই আজকেও আবার ব্রেকফাস্টে ছিল। তো আজকে আবার দীপ্তা ওটা বানিয়েছে, আর জয়শ্রীদি বেলেছে আর ভেজেছে, আর দীপ্তা ওটা শেপটা দিয়েছে। সো এনিওয়েজ আজকে দেখিয়ে তারপরে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের এখানে সব রান্না বান্না হচ্ছে। এখানে স্পেশাল রান্না, পাঠার মাংস মেটে। আজকে জয়শ্রী রান্না করছে আমাদের জন্য, পুজো স্পেশাল, পঞ্চমী স্পেশাল। আজকে পঞ্চমী তো, হ্যাঁ পঞ্চমী স্পেশাল পাঠার মাংস। আর এটা কি হচ্ছে? এটা ও আচ্ছা, এটা মাটনের মশলাটা কষানো হচ্ছে। এখানে আলুগুলো ভেজে রাখা রয়েছে আর এইখানে মাটন। সেই জন্য আমরা পেটে ভালো করে কিল দিয়ে বসে আছি, মাটন হলে তারপরে খাবো। যদিও ব্রেকফাস্টটা ভালোই হয়েছে, না দারুণ। দীপ্তা আর জয়শ্রীদির হেল্পে আজকে আমরা ব্রেকফাস্ট করেছি। দুটো ওটাতে ক্রেডিট দেওয়া যাবে না, দুখানে বেলার জন্য। আজকে দীপ্তারই ক্রেডিট বানানোর। আর হ্যাঁ খুব ভালো, কিন্তু সেগুলো কোনগুলো খুঁজে দেখতে হবে। হ্যাঁ, তো এখন আমরা পেট ভরাই আছে, সেজন্য ধীরে সুস্থে ভালো করে রান্নাটা হচ্ছে। ভালো হওয়াটা দরকার, তাড়াহুড়ো নেই আমাদের। তারপর আমরা খাবো মাটন, তার সঙ্গে ভাত। জিভে জল চলে আসছে। ও পোলাও, আচ্ছা তাহলে তো আরো ভালো। পোলাও, পাবদা মাছের ঝোল, মসুরের ডাল আর ভাজা হবে। আরে বাহ, আজকে তো পুরো মানে জমে গেল। পঞ্চমী পুজোর শুরুটা একদম খাওয়া দাওয়াটা জমে গেল। সবাই রিভিউ দাও, কেমন হয়েছে? এই তো সেই জন্য তো বলছি রিভিউ দাও। মাটন দারুন, পোলাও খুব সুন্দর। পোলাও না, আজকে মাটনের রিভিউ চাই আমরা। অসাম সালা মা ভালো রান্না করেছে, কি হলো তুমি বলো, কি গো কেমন হয়েছে বলো। লোককে মানে ডেকে ডেকে রিভিউ চাইতে হচ্ছে। রিভিউ দিন দাদা, রিভিউ দিন। হ্যাঁ দিচ্ছি দাও। এখন বাজে 6:30 আর এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, মানে মন্ত্র পাঠ আর কি, আমাদের যে সামনের পুজোটা হয় সেখানে। এখন রেডি হয়েছি, একটু সাজুগুজু করে ঠাকুর দেখতে যাচ্ছি। এখানে যে বোসপুকুর শীতলা মন্দির, তারপরে নব উদয়ন সংঘ, তার পাশে আছে আমরা কজন, আরো কয়েকটা আছে এই এরিয়ার মধ্যে, যেগুলো মানে গাড়ি নিয়ে তো যাওয়াই যাবে না, বাইক নিয়ে গেলেও বাইক রাখা অসুবিধা। তো সেই জন্য আমরা মানে গত বছর ওটা হেঁটে হেঁটে দেখেছিলাম, এবারেও হেঁটে হেঁটেই যাচ্ছি। তো এখন আমি আর বিতোষক বেরোচ্ছি, ও রেডি হচ্ছে, আমি হয়ে গেছি।
হলে তারপরে বেরোবো, হেঁটে হেঁটে এখানকার ঠাকুরগুলো দেখবো, তারপরে একটু অ্যাক্রোপলিস যাবো, একটু কাজ আছে সেটা করে বাড়ি আসবো। এখন বেরোচ্ছি, এখন আমরা বেরিয়ে গেছি। আর প্রথমে যাচ্ছি হচ্ছে নব উদয়ন, ওটা দেখবো, তারপরে আমরা কজন পাশেরটা ওটা দেখবো। ওখান থেকে দেখতে দেখতে অ্যাক্রোপলিসের দিকে যাবো, বোসপুকুর শীতলা মন্দির টন্দির দেখে, মানে ওই ডিরেকশনে যাবো আর কি। সেই জন্য আমরা ভেতর দিয়ে আগে নব উদয়নে যাচ্ছি, ওটা দেখে তারপরে, কারণ অ্যাক্রোপলিসে যেতেই হবে তো ওইভাবে যাবো। এই দেখো এখানে আটার দুর্গা, এমনি মানে অ্যাডের জন্য রেখেছে, কিন্তু দুর্গাটা আটা দিয়ে তৈরি করেছে। নব উদয়ন থেকে বেরিয়ে এখন যাচ্ছে হচ্ছে আমরা কজন, এই পুজোটা আমরা কজন ক্লাব, এটা হচ্ছে আমি বলছি আমরা কজন কল্যাণ সমিতি, সেই পুজো।
ঢুকছি হচ্ছে বোসপুকুর তালবাগান সার্বজনীন। এখন আমরা আসলাম হচ্ছে জয়দ্বীপ শিশু উদ্যান। এটা ওই বোসপুকুর শীতলা মন্দির দেখে গড়িয়াহাটের দিকে গেলে এটা পড়ে। আগেরবার এখানে আমরা সিঁদুর দিতে এসেছিলাম, এবারও হয়তো এখানেই আসবো। এরা ছোটোর মধ্যে সুন্দর করে প্যান্ডেলটা। ঠাকুর দেখা এখন যাচ্ছি, একটা রিক্সা করেছে, আর হাঁটতে পারছি না। এখান থেকে যাবো হচ্ছে অ্যাক্রোপলিস, সেখানে একটা কাজ আছে, ওটা করে তারপরে বাড়ি যাবো। আজকে প্রচুর রেডি ছিল, ভালো দেখো আজকে ঠাকুর, খুব একটা ভিড়ও না, ভালোই ছিল। এখন বাজে রাত 10:30, আর ঘুরে টুরে এসে আজকে এত হেঁটেছি না, প্রচন্ড হেঁটেছি। এসে ফাইনালি গা ফা ধুলাম, এত গরম আর ঘাম হচ্ছিল, পুরো স্নান করলাম একদম আরাম করে, একদম মাথা মাথা ভিজিয়ে ভালোভাবে ঠান্ডা জলে স্নান করলাম করে এখন ফ্রেশ লাগছে। এই ব্লগটা আমাকে এডিট করে রাখতে হবে, কারণ কালকে আবার সকালবেলা উঠে ঠাকুর দেখতে যাব। কালকে থেকে আমরা গাড়ি নিয়েছি, সো কালকে আমরা ওই 11:30 নাগাদ ড্রাইভার আসতে বলেছি, তখন বেরোবো। কালকে আমি বিতোষক আর দীপ্তাকেও নেব। কালকে আমরা প্ল্যান করেছি হচ্ছে নিউ টাউন আর সল্টলেকের দিকটা যাব। দীপ্তার তো পায়ে ব্যথা, দীপ্তা তো খুব মানে হাঁটাহাঁটি করে ঠাকুর দেখতে পারবে না, তো ওই দিকগুলো খালি থাকে, সেই জন্য ওই দিকটা গেলে আমরা ধীরে সুস্থে গাড়িটা একদম প্যান্ডেলের কাছে মানে নিয়ে গিয়ে আর কি ঠাকুরগুলো দেখতে পারবো। ও ধীরে ধীরে হেঁটে হেঁটে যেতে পারবে, অন্য কোনো জায়গায় তো ও পারবে না না সেটা করতে। তো সেই জন্য কালকে আমরা ওই দিকটাতেই যাব, আর কালকে দীপ্তাকেও সঙ্গে করে নিয়ে যাব, ধীরে সুস্থে আমরা দেখবো। এমনিও নিউ টাউন আর সল্টলেক হচ্ছে একটু রিল্যাক্স করে ঠাকুর দেখারই জায়গা, সেগুলো করবো। এনিওয়েজ আজকে বাই দ্য ওয়ে নব উদয়নটা যদি তোমরা না দেখো তাহলে ডেফিনেটলি এসে দেখো। ওই অ্যাক্রোপলিসের পাশের রাস্তা দিয়ে ঢুকলে বাঁ দিকে ঘুরলেই নব উদয়ন, সোজা হেঁটে নব উদয়ন, ওটা দেখো। মানে এত সুন্দর করেছে না, বোসপুকুর শীতলা মন্দিরও ভালো করেছে, সবকটাই ভালো করেছে, তার পাশে তালবাগান সেটাও ভালো করেছে, কিন্তু নব উদয়নটা আমার পার্সোনালি খুব ভালো লাগলো আজকে যে কটা দেখেছি তার মধ্যে। যাই হোক, সো আর রাস্তায় আবার একটা প্যান্ডেলে একটুখানি কালচারাল প্রোগ্রামও হচ্ছিল, উদ্বোধনী প্রোগ্রাম, তো সেটাও ওখানে দাঁড়িয়ে একটুখানি রেকর্ড করলাম, তোমাদের দেখালাম। সো এনিওয়েজ আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।
আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সবকিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.